বাংলাদেশ দল যখন বিশ্বকাপ খেলতে যায় তখন তাদের নিয়ে অনেক আলোচনা হয়, আমরা আলোচনা করি, সাধারণ মানুষ আলোচনা করে। তবে বাংলাদেশের ব্যানারেই আরেকটা দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে, বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট টিম। তবে তাদের নিয়ে যতটা আলোচনা হওয়া দরকার ততটা হয়তো হচ্ছে না। তবুও তারা পাকিস্তানের মাটিতে বিশ্বকাপ খেলবে, বাংলাদেশের পতাকা ওড়াবে। সেই গল্পই আমরা শুনবো বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট টিমের অধিনায়ক মহসিন ভাইয়ের কাছে। মহসিন ভাই, বিশ্বকাপ খেলতে যাবেন, 8টা দল সেখানে খেলবে, আপনারা বাংলাদেশের জার্সি গায়ে খেলবেন এবং আপনাদের জার্সির সামনে বাংলাদেশ নামটা থাকবে, এটা আসলে কতটা করবেন? আসলে এটা অন্যরকম একটা অনুভূতি যে আসলে আমাদের অনেক সীমাবদ্ধ থাকা সত্ত্বেও যে আমরা হুইলচেয়ারে বসে ক্রিকেটটা খেলছি এবং দেশের পতাকা বহির্বিশ্বে উড়াচ্ছি, এটা আমাদের জন্য বড় একটা প্রাপ্তির জায়গা। মানে এটা অসাধারণ একটা অনুভূতি। একটা শঙ্কা তৈরি হয়েছিল আসলে বিশ্বকাপটা খেলা নিয়ে, এবং আপনারা জানতেন না যে বিশ্বকাপটা খেলতে পারবেন কি পারবেন না। ওইটা কিভাবে দূরীভূত হলো? কার সাহায্য পেলেন? বিসিবি থেকে কিরকম সাহায্য পাচ্ছেন? না, আসলে সেটা এখনও আমাদের সমাধান হয়নি, বাট কিছু গ্রুপ আমাদের এগেনস্টে তারা কথা বলতেছে যে আসলে বাংলাদেশে যে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি এবং হুইলচেয়ার ক্রিকেট, সেটা কিন্তু আমার হাত ধরে বাংলাদেশে শুরু। তো সেই জায়গা থেকে এক একটা গ্রুপ তারা বলতেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন এখনও পর্যন্ত ন্যাশনাল ক্রিকেট টিম স্বীকৃতি দেয়নি, তো সেই ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে কেউ টিম নিয়ে যেতে পারবে না। আমার কথা হচ্ছে যে এই ফিজিক্যালি চ্যালেঞ্জ বলেন, হুইলচেয়ার ক্রিকেট বলেন, কোনোটাই কিন্তু হচ্ছে আইসিসি স্বীকৃতি না। আমাদের একটা ইন্টারনাল বডি আছে, আইসিডাব্লিউসি, ইন্টারন্যাশনাল হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিল। আমরা 8টা দেশ এই বডির আন্ডারে আমরা এখন পর্যন্ত 2010 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমরা কিন্তু কন্টিনিউয়াসলি বিভিন্ন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো খেলে আসছি। তো তারই ধারাবাহিকতা ওই ব্যানারে আমরা আমাদের এই হুইলচেয়ার ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানে। হেল্পের কথা বলছিলাম বা সাপোর্টের কথা বলছিলাম, আসলে ন্যাশনাল টিমের অনেক ক্রিকেটের সাথে তো আপনার পরিচিত এবং আমাদের অনেক দিন ধরে আসলে এই ক্রিকেটটা খেলছেন, আমি যদি ভুল না করে থাকি, হুইলচেয়ার টিমের, এবং আপনার যাত্রাটা আপনার হাত ধরে শুরু, আপনি বলছিলেন। কোন ক্রিকেটার আপনার সবচাইতে বেশি সাহায্য করেছে বা খোঁজ খবর নিয়েছে বাংলাদেশ দলের, যে তামিম ইকবাল বা সাকিব আল হাসান বা অন্য কেউ? তো এর মাঝখানে মুশফিক রহিম ভাই সবসময় আমাদের খোঁজখবর রেখেছে, এবং কোভিডের সময় হচ্ছে আমাদের প্লেয়ারদেরকে উনি সহযোগিতা পাঠিয়েছে, ওনার কাছ থেকে আমরা এই সহযোগিতা পেয়েছি। এবং আমাদের লাস্ট একটা টুর্নামেন্ট ছিল, শান্ত ভাইয়া আমাদের সেই টুর্নামেন্টে সেলিব্রেশন করতে গিয়েছিল, যেটা হচ্ছে আমাদের 3 ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডিসেবল ডে উপলক্ষে। তারপর হচ্ছে উইমেন্স ক্রিকেট টিমের প্রমিলা ক্রিকেটার সালমা আপু গিয়েছিলেন, তারপর হচ্ছে হান্নান সরকার, তারপর জাভেদুল বেলিন স্যার, এরা আমাদের এই টুর্নামেন্টটা দেখতে গিয়েছিলেন। আপনাদের লক্ষ্যটা আসলে কি? যদি 8টা দল খেলবে, কম্পিটিটিভ টুর্নামেন্টই হবে, আসলে আপনারা কি মানে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারেই ভাবছেন, বা আপনার টিম আসলে কতটা শক্তিশালী, যদি একটু টিমটা নিয়ে বলতেন? ভাইয়া, আমরা আসলেই প্রপার যদি আমরা প্র্যাকটিসের সুযোগ পাই, আমি মনে করি আমাদের টিমের যে সকল প্লেয়ার আছে তাদের ভিতরে সেই ক্যাপাবিলিটিটুকু আছে যে বাংলাদেশের জন্য এবং ওয়ার্ল্ড কাপে ভালো একটা রেজাল্ট আমরা করতে পারবো। এবং 2018 থেকে 19-20 পর্যন্ত আমরা কিন্তু এশিয়ার ভিতরে লিড করেছি। আমরা ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান এদের সাথে কিন্তু বিট করে আমরা কিন্তু টানা টোটাল এখন পর্যন্ত 6টা টুর্নামেন্ট খেলছি, 6টা থেকে 3টাতে চ্যাম্পিয়ন, 3টাতে রানার আপ। সো আমি মনে করি যে প্রপার সাপোর্ট আমরা পাই, তাহলে বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপে ভালো একটা রেজাল্ট করবে। আশা করা যে আমাদের টিমের যে স্পিডটা আছে, আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে। একটা লাস্ট প্রশ্ন একদম, যে অনেক সাফল্যের কথা বললেন, যে 6টা টুর্নামেন্ট খেলে যে 3টাতে চ্যাম্পিয়ন, 3টা রানার, এটা একটা হিউজ সাফল্য বলা যায় আসলে। তারপরেও অনেক মানুষের অনেক কথা শুনতে হয়, আর যে সাহায্যটা আপনারা ডিজার্ভ করেন সেটা হয়তো পান না। সব কিছু মিলে একটু খারাপ লাগে কিনা মাঝে মধ্যে, যে আপনারা তো আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন? না ভাই, এটা আসলে খুব খারাপ লাগে মাঝে মধ্যে, খুব মানে আমরা তো বাইরের দেশেও দেখি যে তারা আসে তাদের দেশের শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি যারা স্পোর্টসের সাথে জড়িত, তারা কী ধরনের ফ্যাসিলিটি পাচ্ছে আর আমরা কী ধরনের ফ্যাসিলিটি পাচ্ছি। তো সেই জায়গা থেকে মাঝে মধ্যে খুব খারাপ লাগে যে আসলে সামান্য কিছু সহযোগিতা যদি আমাদের জন্য করে, আমরা দেখেন আমাকে প্র্যাকটিসের সুযোগ কিন্তু পাই না, আমাদের কিন্তু মাঠ ভাড়া করে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হয়, আমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই প্লেয়ারদের। তো এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আমরা পাচ্ছি না। তো সেই জায়গা থেকে আমি মনে করি ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছে তারা যদি আমাদের পাশে একটু এগিয়ে আসে, তাহলে কিন্তু আমরা ভালো কিছু করতে পারি। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন করে তাদের গঠনতন্ত্রে এই ফিজিক্যালি চ্যালেঞ্জ উইংসটা তারা ওপেন করেছে। আমি এটাও দাবি জানাই যে ওইখানে যেন একজন প্রতিবন্ধী ব্যক্তিকে সুযোগটা দেওয়া হয়, যাতে করে যে প্রতিবন্ধী ব্যক্তি যে সুযোগ সুবিধাগুলো একজন প্রতিবন্ধী ব্যক্তি কিন্তু জানবে। কিছুদিন আগে কিন্তু তামিম ইকবাল ভাই একটা কথা বলেছে যে যারা ক্রিকেট সংশ্লিষ্ট, ক্রিকেটের সাথে জড়িত, তারাই যেন স্পোর্টসের সাথে জড়িত হয়।
সো আমিও এইটাই মানে আমি আমার 14 বছরের অভিজ্ঞতা থেকে বলি যে যারা এই প্রতিবন্ধী ব্যক্তিদের ক্রিকেট নিয়ে খেলছে বা যারা কাজ করছে তাদেরকে যেন সুযোগটা দেওয়া হয়, সেই মূল্যায়নটা করা হয়। ধন্যবাদ মহসিন ভাই। মহসিন ভাই যেমনটা আসলে বলছিলেন, তার অনেক আকুতি বা ইচ্ছার কথা বলছিলেন। একটা দেয়াল আসলে, দুইটা দল বা তিনটা দল বা যারা আছেন সবাই আসলে বাংলাদেশের হয়েই খেলেন। ন্যাশনাল টিম যখন যায় তারাও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, এবং মহসিন ভাইরা যখন যান তারাও আসলে বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করেন। কিন্তু এই সূক্ষ্ম দেয়ালটা আসলে দূর হয়ে যাক, এবং যে বৈষম্য, তারা খেলতে চান, ওয়ার্ল্ড কাপটা খেলতে চান একটা স্থায়ী একটা আশ্বাস নিয়ে। তাদের আসলে চিন্তা করা লাগবে না এমন একটা ব্যাপার, এমন একটা আশ্বাস যে তাদের নিজেদের নিয়ে, নিজেদের সব কিছু, নিজের ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে, ক্রিকেটটা খেলা নিয়ে তাদের চিন্তা করা লাগবে না। তাদের দাবি আসলে এতটুকুই, তাদের দাবিটুকু পূরণ হোক, সেটাই আমাদের কামনা। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।